অনেকে বলে যে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। কথাটা কিন্তু রাইট, কিন্তু সব ক্ষেত্রে না। এই বিষয়টা হচ্ছে আপনার মানুষ মানুষকে ভালোবাসে না, আসলে বাসে না। মানুষ তার অবস্থানকে ভালোবাসে। তো এর ভিতরে একটা বিষয় রয়েছে, কঠিন বিষয়, যেটা আমি যতটুকের বিশ্লেষণ করে পাইছি সেটি হলো, একটি হচ্ছে অবস্থান হলো ভালো অবস্থান, হালাল অবস্থান, আর একটি হচ্ছে হারাম অবস্থান। অবস্থানকে বোঝায় শক্তি, সামর্থ্য, অর্থ, সম্পদ। মনে করেন এই সমস্ত সাইটগুলোকে বলা হয় অবস্থান। যার টাকা পয়সা আছে, তার যার শক্তি আছে, যার কথার মূল্য আছে। তো এর ভিতরে দুইটি আছে, একটি হচ্ছে হালাল উপার্জন, হালাল অর্থ, হালাল সম্পদ, হালাল শক্তি একটা। আর একটি আছে হারাম শক্তি। হারাম শক্তি যদি বা যারা জ্ঞানী তারা বুঝবে, হারাম শক্তি, হারাম অর্থ, হারাম সম্পদ। তো একটি আছে হালাল, একটি আছে হারাম। তবে যাদের হালাল সম্পদ, হালাল সম্পদ এবং হালাল অবস্থান, তাদেরকে কিন্তু হালাল লোকেরা ভালোবাসে, হালাল লোকেরা ভালোবাসে। আর যাদের হারাম অর্থ, হারাম শক্তি, হারাম অর্থনৈতিক শক্তিশালী, তাদের কিন্তু হারাম লোকেরা ভালোবাসে, হালাল লোকেরা কিন্তু তাকে ভালোবাসবে না। এই দুটি অবস্থান। তো এর ভিতরে আহ, অনেক ভালো লোক কিন্তু কনফিউজই হয়ে যায় যে হারাম কিন্তু সুন্দর দেখাবে, তার দান, তার সদকা, তার ব্যবহার, আচার আচরণ কিন্তু সুন্দর দেখাবে, আর হালালের সুন্দর দেখাবে না ততটা। কারণ সুন্দর দেখাবে না অতটা এসের জন্য, কারণ হালাল উপার্জন হয় অল্প কিন্তু এর বরাকাত বেশি। হালাল সদকা দান করা হয় অল্প কিন্তু এর বারাকাত বেশি। আর এই বারাকাত শুধু তারাই উপলব্ধি করতে পারে যারা মুমিন। যারা মুনাফিক এবং যারা জালিম, তারা কোনোদিন বারাকাত বুঝতে পারে না, মানে বরকতটা যে কি অল্পেতে সেটা বুঝতে পারে। তো এই দুটি অবস্থা। তো এই কথাটি কিসের জন্য বললাম, আমি আমার দিয়ে বুঝলাম যে আমাকে কেন কেউ ভালোবাসে না, মহব্বত করে না, মানে রেসপেক্ট করে না, আমি বুঝতে পারি না, আসলে বুঝি না। তো এর ভিতরে আমি এটা আবিষ্কার করার চেষ্টা করলাম যে অবস্থান, আসলে অবস্থান তো আমারও খারাপ না কেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিয়েছেন যা, আমার বাপের যা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শক্তি এবং সামর্থ্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তবে কেন ভালোবাসি, এখানে বিষয় হয়েছে দুটি, একটা হচ্ছে হালাল অবস্থান, একটা হচ্ছে হারাম অবস্থান। আপনার যখন হালাল অবস্থান হবে, তখন আপনার হালাল অবস্থানের শুধু অবস্থান হলেই হবে না, হালাল অবস্থানের কথাবার্তাও আপনার সমাজে বলা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? তখনই কিন্তু আপনার এগেন্সে লোক চলে যাবে, এগেন্সে লোক চলে যাবে যে এ তো এই পথের পথিক। আর এর পথে যদি একে সাহায্য করা হয়, এর সাথে থাকা হয়, এর সমর্থন দেওয়া হয়, তাহলে তো আমরা যে হারামের পথে রয়েছি এর বিপক্ষে কথা বলবে। কারণ হালাল উপার্জন, হালাল অর্থ, হালাল শক্তি যার কাছে আছে, সে হালালের পক্ষে কথা বলবে। আর হালালের পক্ষে যখন কথা বলবে, হারাম যারা সমাজের ভিতরে মানে প্রতিষ্ঠিত করছে, যারা হারাম নিয়ে চলাফেরা করছে, তাদের গায়ে লেগে যাবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে হালাল লোককে বাধা দেওয়ার জন্য, এবং তাকে মহব্বত করবে না, ভালোবাসবে না। কিন্তু সমাজের ভিতরে হালাল উপার্জিত এবং হালাল সবকিছু দেখে শুনে চলার সংখ্যা কি কম না বেশি? সমাজ না, রাষ্ট্র, সমাজ, পৃথিবী সব থেকে খারাপ হারামের দিকে সব থেকে বেশি। হালালের দিকে আছে সীমিত লোক, সীমিত। হালালের দিকে আছে সীমিত লোক। এই জন্য যদি আপনি হালালের দিকে থাকেন এবং করেন, তাহলে আপনাকে আহ, সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে, বহুত কষ্ট করা লাগবে, তারপরে গিয়ে আপনি এর ফল পাবেন। কারণ আপনাকে অনেক আপনার হেনস্থার শিকার হতে হবে, অনেক বিদ্রূপ করবে, অনেক অপবাদ আরোপ করবে আপনার আপনার নিকটের লোকেরা। তবে আপনি যে কেমন এ সম্পর্কে তাদের ধারণা দেওয়ার জন্য আপনি যতই চেষ্টা করেন,
যে আপনি সঠিকভাবে চলার চেষ্টা করছেন, ভালো হন, ভালো হয়ে চলার চেষ্টা করেন, ভালো হয়ে চলেন, আল্লাহর হুকুম মানেন, এটা কিন্তু ওনারা জানে। তারপরেও আপনার এগেইনস্ট থাকবে তারা। কারণ এগেইনস্টে থাকার ওই একটাই মানে আপনাদের আমি বললাম যে একটি হচ্ছে হালাল অবস্থান, একটি হচ্ছে হারাম অবস্থান। বুঝতেই পারছেন? যার কাছে হারাম অবস্থান আছে তার মানুষ এর জন্যই সমর্থন করবে, কারণ সে হারাম সমাজে ছড়াই দেবে এবং হারাম আলাদের সাথে থাকবে। আর যে হালাল, তার কাছে যে শক্তি সামর্থ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার, সে এই শক্তি সামর্থ্য দিয়ে হালাল যেটি সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবারে এটা কিন্তু পরিচালিত করার সর্বোচ্চ চেষ্টা করবে। এই জন্য তো হালাল লোকেদের মহব্বতের লোকজন হবে কম, আর হারামের সাথে যারা সংযুক্ত আছে তাদের লোকজন হবে অনেক বেশি, অনেক বেশি, এবং তাদের হাইলাইট হবে অনেক কঠিন। আমি আসলে এর থেকে আবিষ্কার করার চেষ্টা করেছি, যদিও বা এই কথাটা অনেক সুন্দর, যে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থান। তো এই স্থান থেকে আমি দুটি আবার ভাগ করেছি, যে একটা হালাল অবস্থান, একটা হচ্ছে হারাম। কিসের জন্য ভাগ করলাম? যদি মানুষের অবস্থানকে যদি মানুষ ভালোবেসেই থাকে, তাহলে আমি কি বাদ যাবো কেন? আমার কথা বলছি, আমি কেন বাদ যাবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার অবস্থান কোথা থেকে খারাপ? আপনারা কত টাকা ইনকাম করেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের মতন আমিও ইনকাম করি। আপনার গায়ে কত শক্তি, হয়তো বা একজনের ধাক্কা দেবেন, সে ছিটকে পড়ে যাবে, রাইট? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেম 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 আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা চিল্লালে আপনাদের কত কত কিলোমিটার দূরে যাবে, হয়তো বা আপনারা চিল্লানি দিলেন, কত কিলোমিটার? আমার নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে দিয়েছেন আপনাদের মতনই দিয়েছেন। এবং আপনাদের ভিতরে, ব্রেনের ভিতরে যে শয়তানি বুদ্ধি এবং ভালো বুদ্ধি খাটে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই বিশ্ব পালনকর্তার প্রতি শুকরিয়া যাপন করছি, সেম সেম আমারও দিয়েছে, সেম সেম। ভয়ের কোনো কারণ নেই। তবে আপনাদের যেরকম সবকিছু দিয়েছে, আমারও এরকম দিয়েছে, কিন্তু এখানে বিষয়বস্তু হয়েছে যে আপনাদের আমি বললাম, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। আপনি হারামের পন্থা যখন বেছে নেবেন, আপনাকে উৎসাহিত দেবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করে পরস্পর পরস্পর, এবং আপনাকে প্রখরভাবে হাইলাইট করবে। আর আপনি হালালের পথে যখন থাকবেন, হালাল কথাবার্তা বলবেন, স্ট্রেট ভাবে চলার চেষ্টা করবেন, আল্লাহর হুকুম মতে চলার চেষ্টা করবেন, আল্লাহি আপনার বাধা 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 সর্বোচ্চ বাধা দিতে থাকবে। কারণ পৃথিবীতে ছড়িয়ে গেছে হারাম লোকেরা, এবং হারাম কাজ বাজ এবং হারাম লেনদেন এবং হারাম অর্থনীতি সবকিছু ছড়িয়ে গেছে। এই জন্য আপনি হালাল পথের দিকে যদি অগ্রসর হয়, অবশ্যই আপনার একাকিত হওয়া লাগবে এবং অনেক কষ্ট করা লাগবে, তারপরে গিয়ে দেয় অনেক ঝাড় খাওয়ার পরে। কারণ আমার দিয়ে আমি প্রমাণিত। অন্য ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।